কোনো নাস্তিকের বাচ্চা মুনাফিকরা, কোনো মুসলমানের বাচ্চা মুনাফিকরা আমাদের মাদ্রাসা, আমাদের উলামাদের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে এবং হক্কানি আলেমদের বিরুদ্ধে, পীর সাহেবদের বিরুদ্ধে কালো হাত বাড়ানোর দুঃসাহস পাইবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের আওয়াজ থাকতে হবে। যদি আওয়াজ আজ ঠিক থাকে তাহলে দেখবেন নাস্তিক মুরতাদরা আমাদের নাম শুনলেই ভয় পাবে, ঠিক কিনা যেরকম। আর যদি আওয়াজ থাকে বিড়ালের মতো, আমি তো সব জায়গার মধ্যেই বলি, আজকে দিনের মধ্যে এই 26শে নভেম্বর 3টা প্রোগ্রাম, আপনাদের এই প্রোগ্রাম সহ সব জায়গার মধ্যেই বলি, তোমরা যদি আস্তে আস্তে ধুবাউড়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরে চুরি হাতিয়ে দিয়া চলতে পারবা। আমি তো শুধু এখানে না, রাজধানী ঢাকার মধ্যেও দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় কথা বলি, কেউ যদি চুরি পড়িয়া ধুবাউড়ার জমিনের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর বান্দা আব্দুস সালাম জিহাদি কাউকে পরোয়া করি না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া সারা দেশ যদি আমার বিরুদ্ধাচরণ করে, শুধু দেশ নয় সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধাচরণ করে, আমার বাবাও যদি বিরুদ্ধাচরণ করে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে কথা বন্ধ হবে না। আর চিৎকারে মনে বলেন ঠিক কিনা? আজ যদি আমাদের আওয়াজ ঠিক থাকে, কোন নাস্তিকের বাচ্চা এবং কোন মুসলমানের বাচ্চা মুনাফিকরা ওই ধুবাউড়া 10 রোডের মধ্যে যে ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, আজ যদি আমাদের ইমানের পাওয়ার ঠিক থাকতো, ওই জায়গার মধ্যে 8 রশি 18 রশি সেই রশি মেই রশি তারা ওই জায়গার মধ্যে আস্তানা করতে পারতো না। কথা বলে না? শরীরের মধ্যে লাগতেছে, আপনাদের শরীরের মধ্যে লাগলেও বলবো, না লাগলেও বলবো, একমাত্র খুশি কাকে করব? আল্লাহকে। একটু চিৎকার করে ডাক দিতে পারবেন আল্লাহ? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ দেন, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ ফেরত দিলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রেখি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? আওয়াজ দেন, আরে আওয়াজ দেয় না কে? এই যুবকরা, এই রক্ত দিয়েছেন কে? এই রক্ত দিয়েছেন কে? আসমান কার? জমিন কার? আমি কার? তুমি কার? সব কিছু যেহেতু আল্লাহর, তা আল্লাহর জন্যই ব্যয় হবে। কোন নাস্তিকের সামনে মাথা আনত করার সময় নাই, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে রেখি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? ও চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে ভণ্ডপীরদের ঠাঁই নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। যারা পিছন দিক দিয়ে আমিন বলেন নাই, আপনাদের মনে হয় কবুলিয়াত দরকার নাই? ও দরকার আসেনি? আল্লাহ সবাইকে কবুল করেন। সবাই চিৎকার মেরে বলেন আমিন। এটা হচ্ছে, এই মজলিসটা হচ্ছে আমাদের হক্কানি পীরদের মজলিস, ঠিক কিনা? আমাদের শেহলার 3 জন
মর্দে মুজাহিদ, আমাদের মাতার তাজ হজরতুল আল্লাম আহমদ হুসাইন সাহেব, হজরতুল আল্লাম মাহতাবুদ্দিন সাহেব, হজরতুল আল্লাম মুজিবুর রহমান সাহেব, 3 নক্ষত্র এই মাহফিলের মধ্যে, এই পুস্টারের মধ্যে নাম আছে। এইটা হচ্ছে আমাদের পীরদের জায়গা, এটা হচ্ছে আমাদের বরকতি জায়গা, ঠিক কিনা? আমি আব্দুল সালাম জিহাদি পীর বিরোধী নয়, কিন্তু ভণ্ড পীরদের জন্য একজন জম। ভণ্ড পীর যে জায়গার মধ্যে আবির্ভাব হওয়ার চেষ্টা করবে, আমি আহলে হক পীরদের বিরুদ্ধাচরণ কখনোই করি না, সামনেও করব না। কিন্তু ভণ্ড পীররা যে জায়গার মধ্যে মাথা চারা দিয়ে উঠতে চাইবে, মাথা লড়াইতে চাইবে, যে পর্যন্ত দুবাওয়ার উলামায়ে কেরামরা এক ও ন্যাক থাকবে, ওই পর্যন্ত আর সামনে কোনো নর্তকী নাচ আর ভণ্ড পীরের আবির্ভাব হইতে দিব না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু এই পর্যন্ত ইনশাআল্লাহ বললেই হবে না, আমরা তো হুজুগে বাঙালি, ঠিক না? জোরে কয় না, জোরে কয় না। আমরা তো হুজুগে বাঙালি। এখন হুজুর আপনার সাথে আছি, যখন খুনি হাসিনা ক্ষমতায় ছিল তখন তো ঠিকই বলতা হুজুর আপনার সাথে আছি। যখন উলামায়ে কেরামদের হ্যান্ডকাফ হাতে লাগাইছে, কোথায় ছিল তোমরা? কথা বলে না। তখন তো একটাকেও খুঁজে পাওয়া যায় নাই। শুধু আলেমরা জেলখানার মধ্যে 3 বছর 3.5 বছর সময় কাটিয়েছে, তাদেরকে খবর নেওয়ার জন্যও তোমাদেরকে পাওয়া যায় নাই। কিন্তু যখন ওই আলেমরাই বাহিরে আসছে, তাদের সাথে মুলাকাত আর মুসাফা করার মানুষের অভাব নেই। আর যদি বলেন ঠিক কিনা? আমাদের কথা এবং কাজ যদি মিল হয়ে যায়, কথা এবং কাজ যদি মিল হয়ে যায়, ইকু বন্ধ করো, কথা এবং কাজ যদি আজ মিল হয়, দেখবেন আমি তো শুধু আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করি এমনটা না। আওয়ামী লীগ উলামা বিদ্বেষী ছিল, এই জন্য আমি আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করি। আওয়ামী লীগ মাদ্রাসা বিরোধী ছিল। কেমন বিরোধী? সে উপরে উপরে মায়া দেখাইয়া ভিতরে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলা ওই বাহিরের রাষ্ট্রে বাহির রাষ্ট্রে এমনভাবে পৌঁছানোর চেষ্টা করছে যেন মাদ্রাসাগুলোর মধ্যে সঠিকভাবে দ্বীনি ইলম শিক্ষা প্রদান না করা হয়। দারউইন মতবাদ ঢুকিয়ে দিয়েছে, শরীফ থেকে শরীফা শিক্ষা, এইরকম তারা হিজলা মার্কা শিক্ষা ভিতরে ঢুকানোর চেষ্টা করছে। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ করেছি, বিএনপি যারা সামনে আসার নিয়ত করতেছো, তোমাদেরকেও বলছি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে 40-45 মিনিটের বেশি সময় লাগে নাই। তোমরাও যদি মাদ্রাসা বিরুদ্ধাচরণ করো, আলেম বিদ্বেষী হয়ে যাও, তোমাদেরকেও দেশ থেকে বিতাড়িত করার জন্য 40-45 মিনিটের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, আর জোরে বলেন আমিন। আপনারা কষ্ট পাইলে কিছু করার নাই, এখনই ক্ষমতায় যাও নাই, এখনই যে ভাব তোমাদের শরীরে, ক্ষমতায় যাইলে না জানি কি করবা, আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? আর চিৎকার করে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেই শুনেছি কোন জায়গায় নাকি এক বিএনপির নেতা খেতা সেতাকে দাওয়াত না দেওয়ার কারণে মাহফিল লক্ষ্মীপুরের মধ্যে মাহফিল বন্ধ করে দিয়েছো, এখনো ক্ষমতায় যাইতে পারো নাই, মাহফিল বন্ধের পাইতারা করতেছো। স্পষ্ট ভাষায় বলছি, যেহেতু মিডিয়ার যুগ, তোমার কাছে খবরটা চলেই যাবে। এখন তোমাকেই টার্গেট করে বলছি, এই রকম দুঃসাহস যদি দেখাও, এই হাত আর হাতের জায়গায় থাকবে না। আলেমরা ঐক্যবদ্ধ হয়ে হাত পাও ভেঙে চুরমার করে দিবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, আর জোরে কোন আমিন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার কথা। উলামা যদি এই যে কি জানি কয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যা কুত্তালীগ মুত্তালীগ যা ছিল, যারা বলছিল খেলা হইব, এটা হইব, এখন তো কেউ নাই, কার সাথে খেলমু? আবার কও হুট করে দেশে ঢুকবা, আসো তোমার জন্য আয়নাঘর রেডি, ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? তোমার আয়নাঘর তোমার জন্য প্রস্তুত, আসো খেলা হবে, ঠিক কিনা? এখন সবাইকে বলছি হুঁশিয়ার হয়ে যাও, সবাই হুঁশিয়ার হয়ে যাইবা। আলেম কারো পক্ষেও না, আবার কারো বিরোধীও না। আলেমরা হক কথা বলবে, কারণ কি জানো? এই হক কথা বলার দায়িত্ব হলো আলেমের।
এই হক কথাগুলা জাতির সামনে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আলেমের। আগে তো হক কথা বলতে গেলে ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনীরা আমাদের মাইকগুলা টান মারতো, হক কথা বলতে দিত না, ঠিক কিনা? এখন আমাদের দায়িত্ব হলো হক কথাগুলা জানানোর। কি জন্য জানো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলেন? আল্লাহকে একটু উচ্চ সুরে ডাক দেন তো, আল্লাহ। আওয়াজ হয় না, আরো উচ্চ সুরে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলতেছেন, সরাসরি টার্গেট করে আমার মালিক আমাদেরকে বলেন, হে ঈমানওয়ালা, সরাসরি আমাদেরকে ডাক দিয়ে বলেন। এখানে যদি ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ব্যবহার হইতো, তাহলে আমাদেরকে সরাসরি টার্গেট করে বলা হইতো না। বলা হইতো কি জানেননি? ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষের দল। এই মানুষের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, ইহুদি আছে, সবাই আছে। কিন্তু যেহেতু আমার মালিক আমাদেরকে সরাসরি টার্গেট করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বাজান, একটা মেম্বারের জন্য তার ওয়ার্ড ছাড়া নেতাগিরি বাহিরে চলে না। একটা মেম্বারের তারও একটা সীমাবদ্ধ আছে। যদি ইউনিয়নের মেম্বার থাকে, তার ওই ইউনিয়ন ছাড়া বাহিরে নেতাগিরি চলে না। যদি উপজেলা চেয়ারম্যান থাকে, উপজেলা ছাড়া বাহিরে অন্য উপজেলায় তার নেতাগিরি চলে না। এমপি সাহেবের জন্য একটা সীমাবদ্ধতা আছে না নাই? আরো চিৎকার করে বলেন, আছে না নাই? এমপির জন্য একটা সীমাবদ্ধ আছে, মন্ত্রীর জন্য একটা সীমাবদ্ধ আছে, প্রাইম মিনিস্টার আমাদের বাংলাদেশের মধ্যে যে সরকার থাকে তারও একটা সীমাবদ্ধ আছে। বাংলাদেশ ছাড়া বাহির রাষ্ট্রে তার নেতাগিরি চলে না। কিন্তু একজন আলেমের জন্য কোনো সীমাবদ্ধতা নাই। একটা আলেমের জন্য কোনো সীমাবদ্ধতা নাই। কেমন কি জানেননি? একটা আলেমের দায়িত্ব হলো সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সব মুসলমানের দায়িত্ব একজন আলেমের উপর। সব মুসলমানের দায়িত্ব আমাদের পীর সাহেব মাহতাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমের উপর। সব জাতির দায়িত্ব আমাদের শাহলার বড় পীর সাহেব হুজুরের উপর দায়িত্ব। এইরকম বড় বড় আলেম না, শুধু প্রত্যেকটা আলেমের উপর সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের দায়িত্ব হলো একজন আলেমের উপর। আলেমের দায়িত্ব হলো, তোমরা যদি সুদ খাও সুদের বিরুদ্ধাচরণ করা, ঠিক কিনা? এখানে সুদ করে নাই আসেনিও? যদি কষ্ট পান মাপ চাই, পা ধরে বলতেছি, এইভাবে বললে যদি না হয় সরাসরি আপনার পাউটা আগায়া দেন, সরাসরি পা ধরতে রাজি। কারণ কি জানেন নি বাবা,
সুদ নামক পায়খানা খাইবা না, খাইবা না, খাইবা না। কি জন্য জানো রে বাজার? সুদ নামক গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ। কোন সন্তানের মাথার মধ্যে ব্রেন থাকা অবস্থায় তার দুখুনি মায়ের দিকে কোন নজরে তাকাইতে পারে কি? না, জীবনেও পারে না। যে পর্যন্ত ব্রেন আছে ওই ব্রেন দিয়া মার দিকে কোন নজরে তাকাইতে পারে না। যে সন্তান কোন নজরে তাকাইবে ওই সন্তান তো সুসন্তান না, কুসন্তান। ঠিক কিনা? আর চিৎকার মেরে বলেন না ঠিক কিনা? যে সন্তান মার দিকে কোন নজরে তাকাইবে ওই সন্তান তো সুসন্তান না, ওই সন্তান হলো কুসন্তান। হে বাজান, কোন সন্তান মায়ের দিকে কোন নজরে তাকাইতে পারে না। সুদ নামক পায়খানা যারা খায়, মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয় তার আমলনামার মধ্যে সে গুনাহটা উঠে যায়। এখন চিন্তা করো, তুমি কি সুদ নামক পায়খানা খাইবা নাকি খাইবা না? এটা হলো তোমার ইখতিয়ার। তুমি যদি তোমার মায়ের সঙ্গে জিনা করতে চাও, সুদ খাও। তুমি যদি তোমার মা ওই এত বড় গুনাহ থেকে বাঁচতে চাও, সুদ থেকে সরে যাও। আমাদের দায়িত্ব হলো কোন জায়গার মধ্যে নেতা ওই গদি পাইয়া নেতাগিরি করিয়া জনগণের টাকা মাইরা খায়, আলেমদের দেখা। আলেমরা দেখবে আর ওই নেতার বিরুদ্ধাচরণ করবে। কি জন্য জানেননি? আমরা তো দেখতেছি আপনি জনগণের টাকা খাইয়া নেতাগিরি কইরা ওই যে জাহান্নামের দিকে যাইতেছেন। আমরা আলেমরা তো একটা আলেমও চাই না একটা আল্লাহর নবীর উম্মত জাহান্নামে যাক। আমরা চাই সবগুলা উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দিতে। এই জন্যই তো আলেমরা এত কঠিন থেকে কঠিন কথা বলে। তোমরা সুদ খাও। গত 15 তারিখ জামালপুর মাদারগঞ্জে বয়ান করতেছিলাম। ওইখানে একজন ওই যে আগের অভ্যাসটা ছাড়তে পারে নাই, বুঝলেন নাই? আগের কি অভ্যাসটা ছিল? মানে তার আপা তার বুবু যে ক্ষমতায় ছিল, এখন তো মাইক টান মারতেই বা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এখন তো মাহফিলে কিছু বলতে পারে না। কয় কি হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন। আচ্ছা, কোরআন হাদিস কি সুদ খাওয়ার পক্ষে? আরো জোরে বলেন, আরো চিৎকার মেরে বলেন। কোরআন হাদিস কি ঘুষ খাওয়ার পক্ষে? কোরআন হাদিস কি চাঁদাবাজির পক্ষে? কোরআন হাদিস কি ইয়াবার ট্যাবলেটের পক্ষে? কোরআন হাদিস কি গাঞ্জা খাওয়ার ক্ষমতা অপব্যবহারের পক্ষে? যদি কোরআন থেকে কথা বলতে চাই, সুদের বিরুদ্ধাচরণ করতে হবে, ঘুষের বিরুদ্ধাচরণ করতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধাচরণ করতে হবে। তোমরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা অপব্যবহার করো, তার বিরুদ্ধাচরণ করতে হবে। ঠিক কিনা? আমরা তো আলেমরা যদি দেখি কোনো জায়গার মধ্যে তোমরা জাহান্নামের দিকে যাইতেছো, দায়িত্ব তো আমার উপর, তোমার উপর না। আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তারপরে প্রত্যেকটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে একজন আলেমের। এখন যেতগুলা কথা বললাম আপনারা রাগ করছেন? টার্গেট কিন্তু একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাও। টার্গেট কিন্তু একটাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। হে ছাত্রলীগের ভাইয়েরা, তুমি আমার ভাই, তুমি আমার শত্রু না। হে ছাত্র দলের ভাইয়েরা, তুমি আমার ভাই, তুমি আমার শত্রু না। এমন কেমন দলের তোমরা পূজা করো, দেশ থেকে নিজের জান নিয়ে পলায়ন করছে, তোমাদেরকে একটা সেকেন্ড একটু মেসেজ দেওয়ার সময়ও পাইল না। ঠিক কিনা? কেমন দলের পূজা করতা? নিজের জান বাঁচাইছে, তোমার কি হবে? তোমার আত্মীয় স্বজনের কি হবে? তার এমপিদের কি হবে? মন্ত্রীদের কি হবে? ওইসব খবরও নেই। আল্লাহ আপনি আমাদেরকে ওইসব ফিতনা থেকে হেফাজতে রাখেন। আর চিৎকার মেরে বলেন না আমিন। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এখন ওইদিকে ঢুকতেই পারি নাই, ঢুকবো ইনশাআল্লাহ।
বয়ান চলবো নাকি বন্ধ করে দিব? চলবে ইনশাআল্লাহ। আপনারা কতক্ষণ আছেন? সারা রাত তো আমার পক্ষে সম্ভব না। আমি আরেকটা প্রোগ্রামে যেহেতু চলে যাব, তো আমার পরে আমাদের মুরব্বীরা চলে আসবেন। মুরব্বীরা আসা আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কাছ থেকে সময় নিব। দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? কে কে দিবেন? সবাই দিবেন ইনশাআল্লাহ? হাতটা এমনি করেন, করছেন। এখন মুষ্টি দেন, মুষ্টি দিছেন, আবার খুলেন, মুষ্টি দেন, খুলেন। এখন শুধু হাতের তালাগুলো লাড়া দেন। লাড়া দিছেন? নারে তাকবীর। আওয়াজ ফেরত দিলাম, আওয়াজ হয় নাই। এতগুলা মানুষ, আওয়াজ এতটুক। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে যে যত বড় ক্ষমতাশালী, যে যত বড় টাকাওয়ালা, যে যত বড় মুফতি সাহেব, যে যত বড় আলেম হয়ে যাক, কেউ কি দুনিয়াতে থাকতে পারবে? ক্ষমতা আছে থাকার? আসেনিও? যারা তোমরা বেশি বড়াই করো, টাকার গরম দেখাও, সমাজের মধ্যে একটু উচ্চ লেভেলের থাকলে গরিবদেরকে যত ডাবানো দরকার ডাবাও, তোমরা কি থাকতে পারবা? তারা কি থাকতে পারবে? গরিবদের 3টা কাপড়, বড়লোক হয়েছ এই জন্য একটা কাপড় কেউ বেশি দিবে? আরো জুড়ে বলেন। রিক্সাওয়ালার জন্যও 3 কাপড়, ওই এমপির জন্যও 3 কাপড়, রিক্সাওয়ালার বউয়ের জন্যও 5 কাপড়, এমপির বউয়ের জন্যও কিন্তু 5 কাপড়। এর চাইতে বেশি কেউ দিবে? এত বড়াইগিরি, এত অহংকারগিরি কইরা লাভটা কোথায়? আমার মালিক তো বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলেন, যার যতটুকু হায়াত আছে তার 1 মিনিট আগেও মরণ হবে না, 1 মিনিট পরেও তার মরণ হবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও তার মরণ হবে না। যার যতটুকু হায়াত আছে তার ততটুকুই তার হায়াতের জিন্দেগি সময়টা শেষ হয়ে যাওয়ার পরেই আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠায়া দিবেন। যদি তোমার আমার নেক আমল হয়, যদি তোমার আমার আমল ভালো হয়, আজরাইল যখন আমার তোমার অন্তর থেকে, ভিতর থেকে জান নামক দৌলতটা টান দিয়ে নিয়ে যাইবে, এই যে টান টান মারবে আমার জান নামক দৌলতটা, এই যে চেহারার সৌন্দর্য, কাপড়ের সৌন্দর্য ওই পর্যন্ত আছে যে পর্যন্ত আমার ভিতরে প্রাণ নামক দৌলত আছে। প্রাণ নাই, তোমার কিছুই দাম নাই। তোমার ছেলে সন্তান, মেয়ে সন্তান ডাক দিয়ে বলবেন, ভয় লাগে, ভয়। এই লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বাহির কর, ভয় লাগে আমার। বাপরে দেইকে ভয় পাই, মারে দেইকে ভয় পাইবে। হে বাজান, থাকতে পারবেন না, থাকার অধিকার কারো নাই, কেউ থাকতে পারবে না। কেউ 60 বছর জিন্দগি পাইবে, আবার কেউ 70 বছর হায়াতের জিন্দগি পাইবে, আবার কেউ 80 বছর জিন্দগি পাইবে। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় একজন মহিলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আমার সন্তানটা অল্প বয়সে মারা যায়, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন অল্প বয়সে মারা না যায়। অল্প বয়সে মারা যায়, আল্লাহর কাছে দোয়া করেন পয়গম্বর, যেন অল্প বয়সে মারা না যায়। হযরতে নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান,
আপনার সন্তান যে অল্প বয়সে মারা যায়, অল্প বয়সটা কতটুকু বয়স? আপনার সর্বনিম্ন যে সন্তানটা মারা গেছে কত বৎসরে মারা গেছে? হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আমার সবচেয়ে ছোট বয়সে যে সন্তানটা মরছে এই সন্তানটার বয়স হলো 250 বৎসর বয়স। কত বৎসর বয়স? 250 বৎসর বয়সে আমার সন্তান মারা গেছে। আবার নূহ আলাইহিস সালাম ওই মহিলাকে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আপনার ছোট সন্তান তো 250 বৎসরে মারা গেছে, আরেকটা কত বৎসরে মরছে? আরেকটা মারা গেছে 350 বৎসর বয়সে। আরেকটা কত বৎসর? 400 বৎসরে দুনিয়া থেকে চলে গেছেন। এত 200, 250, 300, 400 বৎসর হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও তুমি আম্মা জান বলতেছো অল্প বয়সে মারা গেছে। এমন একটা জামানা আসবে যে জামানার উম্মতরা গড়ে 60 থেকে 63 বছর জিন্দেগি পাইবে। নূহ আলাইহিস সালাম আম্মা জানকে ডাক দিয়া বলেন, এমন একটা জিন্দেগি আসবে যার হায়াতের গড় থাকবে মাত্র 60 থেকে 65, 63 বছর জিন্দেগি। ওই আম্মা জান ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, তারা যে 60 থেকে 63, 65 বছর জিন্দেগি পাইবে তারা কি বিয়ে শাদী করবো নিও? হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হ্যাঁ, তারা বিবাহ করবে, সন্তানাদিও হইবে। কেমনে কেমনে করব, কেমনে সম্ভব? 60-63 বছর মাত্র। এই যে 60-63 বছর বয়সে কেমনে সম্ভব বিবাহ করবে আবার সংসার করবে? তারা সংসার আদি যে করবে তাদের কি সন্তান আদি হইব নি ওই অল্প বয়সে? হ্যাঁ হইবে, সন্তান আদি হইবে, তারা নাতি পুতিও দেখে যাইবে। আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আবার নাতি পুতি হইব, তারা দেখেও যাইবে। ওই আম্মা জান হযরতে নূহ আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর গো, আমি যদি অল্প বয়স পাইতাম আল্লাহ তাআলার একটা সিজদা দিয়া 60 বছর জিন্দেগি পার করে দিতাম। আমি যদি এত অল্প বয়স জিন্দেগি আল্লাহ আমাকে দিত, আমি আমার জিন্দেগিটা একটা সিজদা দিয়ে পার করে দিতাম। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আম্মা জান, তারা অল্প হায়াত পাইবে কিন্তু তাদের এত দাম, এত মূল্য। কারণ কি জানেননি আম্মা জান? তারা এমন একজনের উম্মত হইবে যারে আল্লাহ না বানাইলে আল্লাহ আমাদের কেউ বানাইতেন না। আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আল্লাহ কিছুই বানাইতেন না। আমরা তো তার উসিলাই বুনাস। এই যে আমাদের জন্য আপনারা প্যান্ডেল বানাইছেন, আমরা যদি না আসতাম প্যান্ডেলের কোনো দরকার ছিল না। আমরা যদি না আসতাম এই মাইকের ব্যবস্থার কোনো দরকার ছিল না। আমরা না আসলে চেয়ার, দামি দামি চেয়ারগুলা অফিসেই পড়ে থাকতে দরকার ছিল না। আমাদের জন্যই তো এত আয়োজন। হযরতে নূহ আলাইহিস সালাম আম্মা জান কে ডাক দিয়া বলেন, আম্মা জান, তারা এমন একজন নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসবেন, তাদের এত দাম, এত দাম। মাত্র 5 ওয়াক্ত নামাজ তারা পাবে। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক কেউ আদায় করতে পারে,
ওই ব্যক্তিরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাইবে। তাদের অল্প সময়, কিন্তু আমরা 900 950 বছর জিন্দেগি, 1000 বছর জিন্দেগি আমরা পাইলাম, কিন্তু তাদের মতো মূল্য, তাদের মতো দাম আমাদের না। কারণ কি, একটা যে পর্যন্ত উম্মত জাহান্নামে থাকবে, শেষ জামানার শেষ পয়গম্বর একটা যে পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবে, ওই পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এত দাম আমাদের, কিন্তু আমাদের নিজেদের দাম নিজেরাই বুঝি না। আমাদের নিজেদের দাম, নিজেদের মূল্য আমরা নিজেরাই বুঝি না। এই যে একটা ধর্মের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যদি চাইতেন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? কথা বলে না। আল্লাহ মনে হয় পারতো না। সেই শক্তি আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা তো ওই হিন্দুদের ভগবানদের মতো না, ভগবানদের মতো খুদা আমরা মানি না। আমরা তো এমন আল্লাহকে মানি যে আল্লাহ সব কিছুই পারে, ঠিক কিনা? তারা তো নিজের হাতে ভগবান বানায়। আবার কয়েকদিন আগে যে আমাদের এলাকায় বন্যা হয়েছে, একটা কথা, আশ্চর্যজনক কথা শুনলে আপনাদের মানে হাসি পাইবে, এমন হাসি। আমার বাড়ি কিন্তু এই গুজিরকান্দি, নাম শুনছেন? এই যে গুজিরকান্দি, আমার এলাকার পাশে একটা মন্দির আছে। ওই মন্দিরের মধ্যে কয়েকদিন আগেই পূজা গেছে, পূজা যাওয়ার পরে আল্লাহ বন্যা দিয়ে দিচ্ছে। এত পানি আর পানি, এখন তো গরু ছাগল খড় কুটা খাইবে, কিছুই নাই, সব আল্লাহ নিয়ে নিচ্ছে, কিছুই তো নাই। এখন মানুষে কি করে জানেন? খের খুঁজে তো পায় না। আমাদের পার্শ্ববর্তী মন্দির থেকে ওই যে মন্দিরের মূর্তি বানাইছিল যে খের দিয়া, ওই খেরগুলা টুকায়া টুকায়া গরুরে খাওয়ানোর জন্য নিয়ে যাইতেছে। কেমন প্রভুর গোলামি তোমরা করো! তোমার প্রভুর এই যে ভিতরে কঙ্কাল গুলা গরু খায়, ঠিক না? ঠিক না? তা আল্লাহ তাআলা আমাদেরকে ওই সব ধর্মের মধ্যে জন্ম দিতে পারতো কি পারতো না? আর চিৎকার মেরে বলেন, পারতো কি পারতো না? আর মিয়া, আমাদেরকে এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, যে ধর্মের কথা স্বয়ং আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। অন্য যত ধর্ম আছে সব বাতিল, অন্য যত ধর্ম আছে সব বাতিল। একমাত্র স্বয়ং সম্পূর্ণ ধর্মের নাম হচ্ছে ইসলাম। যে ইসলামের মধ্যে যারা সঠিকভাবে চলাফেরা করতে পারবে, ইসলামের ভিতরে স্বয়ং সম্পূর্ণ ঢুকতে পারবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে মেহমানদের স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আমরা তো নামে মুসলমান, কামে টনটন, ঠিক কিনা জোরে কোন? আমরা নামে মুসলমান, গরু খাওয়া নামে মুসলমান। মাথা থেকে পা পর্যন্ত তাকায় দেখেন আপনার ভিতরে মুসলমানিত্ব আছে না নাই? আমি বলবো না, আপনার নিজের মাথা থেকে পা পর্যন্ত তাকান আপনি নিজে। বর্তমান সময় আল্লাহ না করুক এমনটা যেন না হয়, রাস্তাঘাটের মধ্যে যুবকরা যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওই সময় তো আমার ভয় লাগে। আমার এলাকার আশেপাশে যদি মরে, হিন্দুর তো অভাব নাই, এই যে যুবকটা হিন্দু না মুসলমান বুঝতে অনেক কষ্ট হবে, যে পর্যন্ত তার প্যান্ট খোলা না হবে। আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত দাম আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এত সুন্দর ধর্মের মধ্যে, শান্তির ধর্মের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার এত শান্তির ধর্মের মধ্যে ঢোকার পরেও নিজেকে নিজে চিনি না। নিজেকে নিজে চিনি? যদি নিজেকে নিজে চিনতাম, কখনোই মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ ডাক শোনার পরে বাড়ির মধ্যে বসে থাকতে পারতাম না। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে অনেক মুহাব্বত, অনেক ভালোবাসেন। এই জন্যই মাঝে মাঝে আমাদেরকে এই রকম কিছু জালিসুর রহমান জান্নাতের বাগান উপহার দেয়। সুবহানাল্লাহ। কারণ কি জানেন?
আল্লাহ পাক আমাদেরকে কি জন্য উপহার দেয়? আমরা তো দুর্বল ঈমানওয়ালা, এইসব মাহফিল থেকে যেন আমরা আমাদের নিজেদের কিছু খোরাক নিয়ে যেতে পারি, ঈমানটা একটু তাজা মজবুত করে নিয়ে যেতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই হক্কানি উলামায়ে কেরামদের নেতৃত্বে এইরকম কিছু মাহফিল উপহার দেয়। সুবহানাল্লাহ। ভালোবাসা ছোট্ট একটা শব্দের নাম, ভালো। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? আপনারা বুঝলে কথা চলবে, না বুঝলে তো গ্রাম্য ভাষা কখন লাগবো, গ্রাম্য ভাষা কথা বলতাম নাকি? বুঝতেছেন? এই যে ছোট্ট একটা শব্দের নাম হচ্ছে ভালোবাসা। ভালো, আরো জোরে বলেন, ভালো। ভালোবাসা এই জিনিসটার সাথে বিশেষ করে যুবকদের পরিচিতি বেশি, ঠিক না? যুবকদের সাথে পরিচিতি বেশি এই শব্দের সাথে। কারণ হচ্ছে একটা ছেলে একটা মেয়ের যখন ইটিস পিটিস শুরু হয়ে যায়, এই যে ভালোবাসা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়, এই ভালোবাসা দিয়া দেখবেন তার মা বাবা আত্মীয় স্বজনের ভালোবাসা তার কাছে তুচ্ছ মনে হয়, ঠিক কিনা? কারণ হচ্ছে সে এমন ভালোবাসছে একটা মেয়েকে, ওই মেয়ে ছাড়া তার চলবেই না। ওই মেয়ে যদি হয় কালো, যদি হয় নিকৃষ্ট, কিন্তু তাকে যখন আপনি প্রশ্ন করবেন, কিরে এত কালো নিকৃষ্ট একটা মেয়েকে তোর পছন্দ কেমনে হইল, আপনাকে তার উত্তরে বলবে, আমার চোখ দুইটা তোর চোখে লাগাইয়া দেখ, তার মতো সুন্দরী, তার মতো গুণবতী দুনিয়ার মধ্যে আরেকটাও না। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা দুনিয়ার দিকে যদি না যায়, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর জন্য হয়ে যায়, ভালোবাসাটা যদি, ভালোবাসা কিন্তু ছোট্ট একটা শব্দের নাম। একটা ভালোবাসা হলো আল্লাহর জন্য, আরেকটা ভালোবাসা হলো দুনিয়ার জন্য নাপাক ভালোবাসা। ছেলে আর মেয়ে ইটিস পিটিস করে, ওইটাও একটা ভালোবাসা। আরেকটা হলো আমার আল্লাহর জন্য ভালোবাসা। ভালোবাসা দুই প্রকার। যারা আল্লাহর দিকে ভালোবাসা দাও, মনটা রুজু করে দেয়, ওই ব্যক্তির দ্বারা জীবনেও মা বাবাকে গালি দেওয়া সম্ভব না। আর বর্তমান সময়ে তো বেপরদা আর বেপরদা, রাস্তা দিয়া কোন দিকে যাইবা ওই দিকেই বেপরদা, ঠিক কিনা? ঠিক কিনা? এমন একটা জামানার মধ্যে উপস্থিত হয়েছি, হযরত চলে আসছেন, লম্বা আলোচনা করার সুযোগ নাই, গুছিয়ে ফেলতেছি। হে বাজান, বর্তমান সময়ে এমন একটা জামানায় উপস্থিত হয়েছি, যে জামানার মধ্যে ফিতনা আর ফিতনা, নারীদের বেপরদার অভাব নাই, ঠিক কিনা? এই বেপরদার মধ্যে পইরা কত যুবক জাহান্নামের দিকে যাইতেছে, হিসাব নাই। এই জন্য বলি রে যুবক ভাই, তোরাও যুবক আমিও যুবক, ভালোবাসাটা একমাত্র কার জন্য হবে? আর চিৎকার মেরে বলেন না কার জন্য হবে? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়ে যায়, দুনিয়া মজা লাগবে না। বর্তমান জামানার সঙ্গে তাই তো এক কবি বললেন, এমন একটা জামানার মধ্যে আল্লাহ পাঠাইছো, আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমার, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমার। বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? আর চিৎকার মেরে বলেন না ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমার, ও আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমার। বর্তমানের ছেলে মেয়ে
রাস্তায় হাঁটতে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক কিনা? বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। মিল আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়ে যায় তাহলে কি এইসব ফিতনার কাজ করতে মন চাইবে? আল্লাহর জন্য ভালোবাসা অন্তরের মধ্যে প্রস্তুতি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত চলে আসছেন, আফওয়ান সময় নষ্ট করে ফেলেছি, মাফ করে দিবেন। তো সর্বোপরি কথা একটাই, আল্লাহর জন্য, কুরআনের জন্য, ইসলামের জন্য যে জায়গায় যে উলামায়ে কেরাম ডাক দিবেন, মুহাব্বত যদি আল্লাহর জন্য হয়ে যায়, ওই ঈমানওয়ালারা জীবনেও ঘরে বসে থাকতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে কে কে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের প্রত্যেক ঈমানওয়ালাদেরকে কবুল করেন। আর চিৎকার করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।